আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওই দিন হচ্ছে রাত করে আমরা সবাই মিলে মানে আমি, আমার আম্মু, আমার চাচ্চু, আমার ফুপ্পি, আমার চাচ্চুর সবাই মিলে হচ্ছে আমরা যাচ্ছিলাম রেল লাইনে, মানে ট্রেন দেখার জন্য, যে রাত্রের একটা ট্রেন আসে ওটা দেখার জন্য। মানে আমাদের শরীরে কত এনার্জি দেখেন। আমি আর আমার ফুপ্পি হচ্ছে আগে আগে চলে আসছি, আর ওই যে দেখ পিছে হচ্ছে আমার আম্মু, চাচ্চু, আমার ফুপাতো বোন, ওরা সবাই মিলে আসতেছে। রেল লাইনে আসলে না একটা অদ্ভুত একটা শান্তি লাগে, কেন জানি না, কারণ এত সুন্দর প্রাকৃতিক বাতাস, মানে ওখানে বসলে মনে হয় যে ওখানে একটা পাটি বিছায় শুয়ে থাকি, এত পরিমাণ বাতাস। রেল লাইনের সাইডে যে রাস্তাটা ছিল ওইটা, ওখান দিয়ে হচ্ছে আমরা হাঁটতেছিলাম, আর অনেক বাতাস আসতেছিল, খুবই ভালো লাগলো। সামনে হচ্ছে একটা জায়গা আছে বসার, তো আমরা হচ্ছে ওইখানে গিয়ে সবাই বসবো আর বাতাস খাবো। আমাদের বাসা থেকে কিন্তু রেল লাইনে যাইতে একদমই 5 মিনিটের মতন লাগে, 5 মিনিটেরও কম লাগে, তাই হচ্ছে আমরা আসতে পারছি। দূরে হলে হয়তো বা যেতে পারতাম না। আর ওইদিকে আমার চাচ্চু হচ্ছে পা ঝুলায় বসে এখানে বাতাসের ফিল নিচ্ছে, আর ওই পাশে হচ্ছে মেইন রোডের গাড়ি দেখতেছি। আর এইদিকে আমার আম্মু, ফুপি, আমার ফুপাতো বোন, আমার চাচি, ওরা সবাই হচ্ছে এখানে দাঁড়ায় আছে, আর আমি এখানে অলস মানুষ, তাই আমি হচ্ছে বসে আছি। আমরা হচ্ছে রাতের ট্রেনটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। রাতের ট্রেনটা হচ্ছে 8টা সাড়ে 8টার মধ্যে আসে, তো আমরা বসেছিলাম আর দেখতেছিলাম বারবার যে ট্রেন কি আসতেছে নাকি। আর রাতের ওই পাশের মেইন রোডের লাইটিং গুলা, তারপরে গাড়িগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ, কিন্তু আমার মোবাইলে হয়তো বা ওইরকম ভাবে বোঝা যাচ্ছিল না। আর এখানে আমি বসেছিলাম, তো আমারও কিছু ভিডিও করলাম, চিন্তা ছিল যে ট্রেন আসলে একটা ভিডিও করব। এইদিকে আমার চাচ্চু বারবার উপর উঠে দেখতেছিল যে ট্রেনকে দেখা যায় কিনা, কারণ ট্রেন আসার টাইম পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসে না। ট্রেনের ইসের মধ্যে দেখতেছে কান পেতে যে ট্রেনের আওয়াজ পাওয়া যায় নাকি, কি একটা অবস্থা বলেন। ট্রেন আসার কথা হচ্ছে রাত্রে 8টা বাজে, কিন্তু এখন বাজে প্রায় 9:30টার মতন, কিন্তু ট্রেন এখনো আসে না। আর এইদিকে আমার ফুফাতো ভাই আমাকে কি জানি দেখাচ্ছিল ওর গেঞ্জির মধ্যে, সবাই অধীর আগ্রহে বসেছিলাম, কিন্তু ট্রেন আর কি আসতেছিল না। তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 10:30টার মতন, কিন্তু ট্রেন আসে নাই। তারপর আর কি করা, ট্রেন না দেখতে পেয়ে আমরা ব্যর্থ হয়ে এত রাত্রেবেলা বাসায় চলে আসি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।